পীর হোসেন সিদ্দিকী হুজুরের দরবারের পক্ষ থেকে তথা রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম, প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। প্রতি বছরের নাই এবছরেও যুগ যুগ ধরে ইসালে সব আমরা পেয়ে আসছি। আজকে ইসালে সব আমরা তৃতীয় দিন বা লাস্ট দিন আমরা পাচ্ছি, এটাকে শেষ দিন বলে আমরা পরিচিতি করেছি। এই দুয়ার মাহফিলটা আমাদের কাছে খুব মূল্যবান। এই মূল্যবান দুয়াটা এমন একটা মূল্যবান, আমরা হুজুর কেবলাদের মুখ থেকে শুনেছি যে 3 দিন আসলো এবং শেষ মানাজাত করলো, আল্লাহ পাক তাকে আল্লাহর ওলি করে ঘরে পাঠায়। তো সেই জায়গায় আমরা আজকে উপস্থিত হতে পেরেছি, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। যে আজকের দিনে মেসেজ এটাই দিতে চাইব যে বর্তমান সময় সাপেক্ষে মানুষ এতটা মডার্ন হয়ে গিয়েছে, এতটা দুনিয়ার সাথে মিশে গিয়েছে, দুনিয়াটাকে এত জান্নাত করে ফেলেছে, স্বর্গ বানিয়ে ফেলেছে, নিজেদেরকে এটাকে আরামের স্থান বানিয়ে ফেলেছে। তাদেরকে একটি বলবো, এটা কথা জানাবার চেষ্টা করব, আপনি দুনিয়ায় জন্ম হয়েছেন শুধুমাত্র সেই প্রভু প্রতিপালক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই সালে সওয়াব আপনি ঘুরুন আর দেখুন, এখানে একটা কোনো জায়গায় রবের ইবাদত করা ছাড়া আর কোনো পথে দেখানো হচ্ছে না। মাজার শরীফটা হচ্ছে আল্লাহর ওলিদের স্থান, আর অন্য মাজার থেকে এই মাজারটা ব্যতিক্রম কেন, ইনার কবর আকদাসটা আলাদা কেন, ব্যতিক্রম কেন? আল্লাহ পাক ইনাকে গওস করেছেন, ইনাকে একজন ওলিয়ে কামেল বানিয়েছেন, ইনাকে হচ্ছে কামেলে আলা বানিয়েছেন। সর্বোপরি ইনি হচ্ছেন মুজিদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলী হিসাবে ইনি পরিচিতি পেয়েছেন, ইনি মুজিদুজ্জামান বলে। তাই জন্য আল্লাহর রহমত থেকে গায়েবভাবে মানুষ না চাইলেও ওনাদেরকে আল্লাহ মানিয়ে নিতে বাধ্য করিয়েছেন। তাই এই যুগ যুগ ধরে আমরা আমাদের বংশধর সহ পুরো পশ্চিমবাংলা সহ বাংলা ভাষা মানুষের জন্য মুজিদুজ্জামানের ইসালে সব আমরা আসি। এখানে মেসেজ দিতে চাই, বারবার যেটা বলি, আল্লাহ পাক যেটা নির্দেশ করেছেন, আদেশ করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হতে যেটা বলেছেন, আমি শেষ নবী লা নবিয়া বাদি, আমি আর আসবো না, আমি শেষ, আমার পরে কোনো নবীও আসবে না। তাই সেই রাস্তার ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে যারা এসছে তাদের আমরা গোলামতি করি, তাদের রাস্তায় চলি, তাদেরকে অনুসরণ করি। তারা আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তাই আপনারা মিডিয়া পার্সন এসেছেন, খুব ভালো লাগছে আপনারা আমাদের কথা, আমাদের মুজিদুজ্জামান হুজুরের কথা, যে জায়গা থেকে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, মাহবুব বান্দা হয়ে যায়, খারাপ ছেলে ভালো হয়ে যায়, যে শান্তি খেয়ে বিমল খেয়ে জীবনটা জিন্দেগি কাটায়, সে ছেলে এখানে যাওয়ার পরে ঘরে যে নামাজি হয়ে যায়। সে মাজলিসে এসেছেন, সত্য কথা তুলে ধরার জন্য আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়া ভাইজানদেরকে। সর্বোপরি বলে রাখি, মুজিদুজ্জামান হুজুরের সিলসিলার এইটা আমি একটা মরেখিন গুনাহগার হোসেন হুজুরের ছেলে, একটা ছোট্ট একটা রূপ খেদমত করছি। আমাদের প্রায় 100-র অধিক পীরজাদা ভাইয়েরা তাদের নিজের স্থান থেকে খেদমত করছে, কিন্তু এটা শুরুয়াত হয়েছিল সেই 250 বাতাসা দিয়ে, সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আটচালার নিকটবর্তী স্থান থেকে। আজ তারা এটা রূপ, বর্তমানে প্রায় 12 কিলোমিটার ধরে এই জায়গাটায় আমাদের প্রোগ্রাম চলছে। দুঃখ লাগে এই জায়গাটাই, বর্তমানে সরকার পক্ষ এবছরে যে আমাদের সাথে ব্যবহারটা দিয়েছে, তথা আমার দাদা পীরের মেহমানদের সাথে যে ব্যবহারটা করেছে, খুব দুঃখ লাগে। প্রশাসনের সদ্ব্যবহারের আশা করেছিলাম, যে আমার বাড়ির একটা ছেলে রাজনীতিতে আসার কারণে যে এই ইসালে সবটার প্রতি তাদের কুনজর পড়েছে, এটা আমরা অনুমান করছি। ইসাল সবটাকে এই রাজনীতির চোখে দেখানো দরকার ছিল না, দেখা দরকার ছিল না। ইসালের স্বভাব ধর্মীয় অনুষ্ঠান, এটা রাজনৈতিক প্রোগ্রাম না। আপনারা যেটা করলেন মিডিয়া, আপনি যে পুলিশ মন্ত্রী, আপনার তো করণীয় ছিল যে আপনার পুলিশদেরকে দিয়ে আমার দাদা পীরের মেহমানরা কীভাবে এখানে আসবে, এখানে কীভাবে সিকিউরিটিটা ঠিক থাকবে, তা না করে আপনি গঙ্গাসাগরে নিজে উপস্থিত হয়ে এখানে সিকিউরিটি করাচ্ছেন। আপনার থাকাকালীন আপনার প্রোটোকলটা কত হার্ড, তারপরেও আপনি সিকিউরিটি দেন। আর আপনি ফুরফুরা শরীফে আপনার এমপি, আমাদের ফুরফুরার চেয়ারম্যান যিনি উন্নয়ন কমিটি চেন, তাদের কোনো পাত্তা পাওয়া যায়নি। একটা মিটিং পর্যন্ত করার প্রয়োজন মনে করেন। শুধু 30 পেটি পানি আর 10 পেটি বিস্কুট পাঠিয়ে যদি এইসব সব হয়ে যেত, তাহলে আমার মনে করা এইসব বন্ধ করে দিয়ে আমাদের পূর্বে যেমন ছিল সেটা করা উচিত। তারপরেও আপনারা সরকার দিচ্ছেন, যেটুকু সম্মান দিচ্ছি, সম্মান রেখেই বলছি, আপনাদের যেটা পাঠাবার নিয়ম পাঠান, আমাদের অসুবিধে নেই, কিন্তু যেটা পাঠাবার দরকার সেইটা সঠিকভাবে পাঠান। ওই কাউকে খুশি করার জন্য, ব্যক্তিগত একজন ওই ফ্ল্যাট বাড়িওয়ালা বিরাট বাংলোওয়ালা, ওনাকে খুশি করার জন্য ফুরফুরা শরীফকে উন্নয়ন করবেন না। ফুরফুরার আপামর জনতা তথা সারা বিশ্বের তথা পশ্চিমবাংলা, আমরা যেখানে বসবাস করি, আমার মাতৃভূমি, এটাকে সুস্থ রাখা আপনার কর্তব্য। দাদা পীরের মেহমানদের যে
আসামের গাড়িকে আপনি এয়ারপোর্ট থানার আন্ডারে আনিয়ে যেভাবে হ্যারেস্ট করেছেন, তাদের ব্লু বুক ইত্যাদি ইত্যাদি জমা রাখার চেষ্টা, ভোটের গাড়ি কি কম পড়ে গেছে আমার কলকাতায়? আমি তো যতটুকু জানি আমার কলকাতা সার্কেলে যতটুকু, কলকাতার মতো এত বাস ভালো সার্ভিস কোথায় নেই। ক্যানিংয়ের লোকদেরকে বলতে হয়, শওকত মোল্লাকে বলতে হয়, আপনার ওই কত বাস লাগে ও একাই দিয়ে দিত, উনি একাই দিয়ে দিত। আপনি তারাবুল চাচাকে ঢুকিয়ে রেখেছেন, তারাবুল চাচাকে বললে ভাঙড়ের কত বাস দরকার আপনাকে দিয়ে দিত, সেটা তো পারেননি। সেটা তাদেরকে কি আপনি আমার দাদা পীরের মেহমানদের ওপর অত্যাচার চালু করেছেন, খুব দুঃখ লাগছে। দেখেন আপনার যে ব্যবহার মানুষ জানছে, বারবার জানছে, বারবার ভুল ধরিয়ে দিচ্ছি। যেই দিন মানুষের বাঁধ ভেঙে যাবে আপনাকে ওই জায়গায় সরে যেতে হবে, এটা মাথা রাখবে। সব থেকে একটা বার্তা আবার দেওয়ার চেষ্টা করব, মানুষের সাহায্য করুন, মানুষকে ভালোবাসুন, পশ্চিমবাংলার সমস্ত শ্রেণীর মানুষকে ভালোবাসুন। মুজাহিদুজ্জামান হুজুরের এই লাস্ট দোয়াই জাতি ধর্ম বর্ণ সর্ব জন্য তথা এই পশ্চিমবাংলার কল্যাণের জন্য দোয়া হয়, এই ভারতবর্ষের জমিনের জন্য দোয়া হয়। সেই জায়গা থেকে বারবার বলবো, সকলকে বলবো, মুজাহিদুজ্জামান হুজুর যে নীতি আদর্শ দিয়েছেন সেটাকে ফলো করুন, ওসিয়তনামাকে ফলো করুন। তার যে আইডিওলজি, তার যে দেখানো আমাদের রাস্তা করে দিয়েছে সেটাকে ফলো করেছেন। ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে ইনশাল্লাহ কামিয়াবি হবে, আশা রাখবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।